স্বৈরাচার হিট অফিসার বুশরা এই গরমে কোথায়? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তাপপ্রবাহ মোকাবিলায় নিয়োগ পেয়েছিল হিট অফিসার বুশরা আফরিন। আন্তর্জাতিক সংগঠন এড্রিয়েন আরশাদ রকফেলার ফাউন্ডেশনের একটি প্রকল্পে কাজ করার কথা থাকলেও শুরু থেকেই তার নিয়োগ ঘিরে উঠেছিল বিতর্ক। কারণ সে ছিল তৎকালীন মেয়র স্বৈরাচারের দোসর আতিকুল ইসলামের কন্যা। অভিযোগ ছিল এই পদটির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সরকারের অর্থ লুটপাট ও পরিবারের সদস্যকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। 2023 সালের 3 মে বিনা বিজ্ঞপ্তিতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। কোনো প্রতিযোগিতা, নির্বাচন বা খোলামেলা নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সরাসরি নিজের মেয়েকে পদে বসিয়ে দেন মেয়র আতিকুল। জানা যায়, বুশরার মাসিক বেতন ছিল 8 লাখ টাকা, যা একটি স্বল্পোন্নত দেশের জন্য চরম বৈষম্যমূলক ও অস্বচ্ছ লেনদেনের প্রমাণ বলে বিবেচিত হয়। শুধু বেতন নয়, তিনি ব্যবহার করেছেন সরকারি গাড়ি ও অন্যান্য সুযোগ সুবিধাও। হিট অফিসার হিসেবে তার কার্যক্রম ছিল কাগজে কলমে পরামর্শ দেওয়া। প্রকৃতপক্ষে কয়েকটি জায়গায় পানি ছিটানো ও গাছ লাগানোর মতো কার্যক্রমকে তিনি হিট প্রশমন কার্যক্রম হিসেবে তুলে ধরেন। এক সাক্ষাৎকারে স্বৈরাচারের দোসর দুর্নীতির বরপুত্র সাবেক মেয়র আতিকুল নিজেই বলেছিলেন, চিফ হিট অফিসার শুধু পরামর্শ দেয়, বাস্তবায়ন আমাদের। অর্থাৎ প্রকল্পের বাস্তবতা নিয়ে তাদের কাছেও ছিল না কোনো স্পষ্ট ধারণা। এছাড়া অভিযোগ রয়েছে, মেয়র আতিকুল ও তার মেয়ে বুশরা আফরিন নগর ভবনের গুরুত্বপূর্ণ পদগুলোতে আত্মীয় স্বজনদের বসিয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে। একটি মামলায় এক আইনজীবী এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই বছর যখন দেশের তীব্র তাপপ্রবাহ বইছে, তখন এই হিট অফিসার কোথায়? 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকে বুশরার আর কোনো খোঁজ নেই। তিনি আর নগর ভবনে ফেরেননি, কোনো বিবৃতি দেননি এবং গণমাধ্যম থেকেও দূরে রয়েছেন। আজ হিট অফিসার বুশরা আফরিন হয়ে উঠেছেন ক্ষমতার দখলে থাকা স্বৈরাচারী পরিবারের প্রতিচ্ছবি। জনগণের করের টাকায় চলা শহরে এমন একটি বিতর্কিত ও অনৈতিক নিয়োগের ঘটনা কেবল ব্যর্থতার নয়, বরং দুর্নীতিরও প্রতীক। তার নিখোঁজ হয়ে যাওয়া এই কথাই প্রমাণ করে, এই চাকুরি ছিল আসলে একটি মেয়র কন্যার জন্য উপহার, জনসেবার জন্য নয়।